I mean, to be together, we have together. To be together, we have together. একত্রিত হওয়ার জন্য আমাদের একসাথে হইতে হবে। To be together, we have together. লিখলাম যে to be together, we have to gather. সব gather gather. So it is family. এটা কি noun? কি noun আসলে? কি noun? Collective noun. বুঝে gather করলে together হয়, আর together হইলে একটা নাম দিলে কি হয়? Family হয়ে গেছে collective noun, right? Family important. তোমার লিখতে বলা হচ্ছে write a paragraph about my family. What do you want to say? Why? It's English family কেন important? কারো তুমি কয়দিন ঘুমাও নাই? না মনে হচ্ছে না দেখে। আচ্ছা তোমার কারো আছে তিন খানায় যারা ছোট 3-4 বছরের বাচ্চা বড় হচ্ছে কিন্তু বাবা মার অনুভূতি না দেখে কাউকে তখন তো পুরোপুরি বুঝে না তখনও পুরোপুরি বুঝে না বাবা মা না থাকাটা কষ্টটা শুরু করে আরো দেখা পরে নাটক দেখতেছে যে বাবা মা ছোট একটা বাচ্চাকে নিয়ে বসে মুভি দেখতেছে আবার তাকে খাবার দিচ্ছে ওকে কেউ কাজটা করে দিচ্ছে ফ্যামিলি নেই কনভেনশনাল ফ্যামিলি বাবা মা ভাই বোন যার নাই সে কিন্তু ফ্যামিলি সম্পর্কে যে তার ফ্যামিলির কথা ভাবলে তার নাই গুরুত্ব দিচ্ছে না আমি কি করবো দাঁত কোথায় ইচ্ছা করে তোমার সমস্যা কি আলোচনা করছে সবাই বুঝতে শুনি তাদের ফ্যামিলির প্রতি খুব গুরুত্ব দেওয়া উচিত যে তোমার প্রতি যে রেসপন্সিবিলিটি you have some degrees ফ্যামিলিতে আমরা যত্ন না করি ফ্যামিলি হয় না ভেরি ইম্পর্টেন্ট কারণ ফ্যামিলিতে আমরা যখন থাকি তখন আমাদের বেশ কিছু ডিগ্রি এখানে সবাই প্রশ্ন করবেন একটা মনে জিনিস খেয়াল করে এখানে আসছে একটা মনে জিনিস খেয়াল করে হ্যাঁ আচ্ছা 2 নাম্বার কোশ্চেনের মানে কি কি বলছি 2 নাম্বার কোশ্চেন বলতে কি বুঝাচ্ছে আচ্ছা your family এটা কি এই কুকস ভার্বটা কি ট্রান্সলেট না ইন্ট্রানজিট বিকজ কি নাই ভার্ব আর your family কার অবজেক্ট আমি যদি ফরটাকে ডিলিট করে দেই তাহলে সেন্টেন্স কি ভুল হয়ে যায় সেন্টেন্স কি ভুল হয়ে যায় গ্রামাটিক্যালি কি ভুল হয় না who cooks the rice or who cooks your family তার মানে আমার অবজেক্ট যদি প্রিপজিশনের অবজেক্টের জায়গায় আমি ইনস্টেড অফ ভার্বের অবজেক্ট বানাই দিচ্ছি বিশাল অর্থ who cooks your family কি বলে রাফি শুনতেছে ক্লাসে আছে রাফি জি স্যার do you know the question answer of this question কেউ রান্না পারে স্যার আপনার ফ্যামিলিতে কে রান্না করে
রাফি কিন্তু এটা বাংলা বলছে, রাফি এটা বাংলা কি? কুকস ইওর ফ্যামিলি, বাংলা কি হবে? আপনার ফ্যামিলিকে কে রান্না করে? হ্যালো, রাফি তুমি কি এটা গুগল ট্রান্সলেট করে বলবা? স্যার গুগল ট্রান্সলেট কি? Thank you very much. It's a big joke. রাফি যে জোকসটা করছে সবাই হাসছে। I want to see you actually. আপনার ক্যামেরা কি অন করা? আমি দেখতে যাচ্ছি। ওকে ওকে, দেখা যাচ্ছে। তুমি কি আবার আমাদেরকে বলতে পারো কথাটা, যে গুগল ট্রান্সলেট করে আমাদেরকে আবার জিজ্ঞেস করতে পারো? ফ্যামিলিকে কে রান্না করে? দোষী জানো গুগল ট্রান্সলেট মানে কি? দোষী, দোষী কি আজওয়াকে ফলো করতেছে? দোষী জি স্যার। আজওয়াকে ফলো করতেছে, জি স্যার। আচ্ছা বলো, তুমি জানো গুগল ট্রান্সলেট কি? স্যার কোনটা? গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট। স্যার সেকেন্ড নাম্বারটা? হ্যাঁ, এটার মানে কি? স্যার মানে এটাকে ট্রান্সলেট করব? হ্যাঁ, এটা বাংলা অর্থ কি হবে? আহ, তোমার পরিবারের জন্য কে রান্না করে? না, আমি তো এই যে এটা ডিলিট করে দিচ্ছি, এখন এটার মানে কি? তোমার পরিবারে কে রান্না করে? না, এটার মানে হচ্ছে তোমার পরিবারকে কে রান্না, আই মিন সাপোজ বলো যে who cooks rice, so instead of rice just think about your family. ইয়েস স্যার। বলছিলাম যে ওকে, কেউ কি কাপড় ধুতে পারে? কাপড় ধুতে পারে? কে কে? হ্যাঁ, আমি অবাক হচ্ছি না, অবাক হচ্ছি না, কারণ তোমাকে ইউজুয়ালি দেখে মনে হচ্ছে যে তুমি রাত্রে বেলা যারা কাজ করে, চুরি করে, তাদের সংগঠনে আছে, তো দিতে পারে। ওকে, নাও এখানে কি বলছে, হ্যাভ ইউ ডান অফ দিস বিফোর, অল দা রেলেভেন্ট, রেলেভেন্ট শব্দটা কি আমাদের বইতে এই ওয়ার্ড এই চ্যাপ্টার ইউনিটের যে ওয়ার্ড স্টক আছে সেখানে কি রেলেভেন্ট শব্দটা আছে? রেলেভেন্ট শব্দটা আছে সেখানে? এই শব্দটা আছে নিচে ইউনিটের শেষে, শব্দটা দেওয়া আছে লিস্টে? না, আরে এই শব্দ আমি যদি মানে দিই হোয়াট ইজ মিন, এটা এই স্ক্রিনে খেয়াল করে আমি লিখতেছি, সো স্টার্ট বাই it is the adjective, right? Very important word, প্রায় লেখার সময় এই জিনিসটা করতে হবে, খাতায় লাগবে। তো রেলেভেন্ট মানে অথবা তুমি বইতেও এই ফাঁকা জায়গাতে পেন্সিলটা লিখতে পারো, নেসেসারি বইয়ের জায়গাগুলো পড়ে ফাঁকা জায়গা। আমেরিকায় যেমন অনেক ফাঁকা থাকে, সেটা দিয়ে বলা আমাদের 5 হেক্টর বা এত জমিদার দিয়ে দেবো চাষবাস করার জন্য, এরকম তুমি বইয়ের ফাঁকা জায়গাগুলোতে চাষবাস করো। রেলেভেন্ট মানে কি? বাংলা বললে আমরা বলবো প্রাসঙ্গিক, মানে কি? ধরো ভার্ব প্রোনাউন নিয়ে কারো কোনো প্রবলেম নেই, রাইট? প্রাসঙ্গিক। এখন প্রশ্ন হচ্ছে যে প্রাসঙ্গিক মানে কি? এটা সবচেয়ে বড় প্রশ্ন। আমরা বললাম যে আলোচ্য বিষয় সম্পর্কে, ধরো যে আমি পড়াচ্ছি সাপোজ ওয়ার্ড ফর ক্লাসিফিকেশন, নামে জিজ্ঞেস করলো
স্যার আপনি কি জানেন সাউথ আফ্রিকাতে অনেক সিংহ পাওয়া যায়? তাহলে আমাদের যে প্রসঙ্গ মানে আলোচ্য বিষয়, টপিক উই আর ডিসকাসিং, দ্যাট ইজ হচ্ছে আলোচ্য বিষয়, আলোচনায় যে বিষয়টা আছে এটা হচ্ছে আলোচ্য বিষয়। আলোচ্য শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। আলোচ্য বিষয়টার সাথে সম্পর্কিত যদি কোনো কথা হয় সেটা হবে প্রাসঙ্গিক। আমি বললাম আজকে আমরা করবো ভার্ব, তো তোমাদের জেনে রাখা ভালো সাউথ আফ্রিকা অনেক সিংহ আছে। আমি বললাম আলোচ্য বিষয় বললাম হচ্ছে ভার্ব, আর তারপর আমি তথ্য দিলাম যে সাউথ আফ্রিকার সিংহ আছে মানুষের মতো। তো এটা কি প্রাসঙ্গিক কথা হলো কি? তো আমি আজ ওকে জিজ্ঞেস করলাম তুমি রাতে ঘুমানো কেন? বলে স্যার আমাদের খেতে অনেক ইঁদুর পাওয়া গেছে। প্রাসঙ্গিক না, প্রাসঙ্গিক না, কিন্তু এই ধরনের কথায় আবার অ্যানালজি দেয় যে আজও এটার মাধ্যমে কি বুঝাইলো। উত্তর হচ্ছে আজও বুঝাইলো যে সারা রাত খেতে ইঁদুর মারছে। এটা অ্যানালজি, বাট এটা কি বলতে পারো যে রিলেভেন্ট। The information is not relevant, it's not relevant to the question she asked. তাকে যে প্রশ্ন জিজ্ঞেস করা আছে তার সাথে প্রাসঙ্গিক না, রেলিভেন্ট মানে হচ্ছে এই রেলিভেন্ট শব্দটার বিপরীত শব্দ কে বলতে পারবে? অপ্রাসঙ্গিক বাংলায় বললে কি হবে? অপ্রাসঙ্গিক। আমরা যদি দেখি irrelevant, রেলিভেন্ট এর বিপরীত শব্দ কি হবে? irrelevant। আই ডবল আর, আই আর যুক্ত হবে, সাথে যুক্ত হবে। কেউ কেউ আছে টাকাই আছে, দেখো ভাই বলতে চাই খাবো আর মেয়ে দিচ্ছে। এই আই আর যে সামনে যুক্ত করে যে শব্দ গঠন করি এটাকে আমরা কি বলি? প্রিফিক্স যুক্ত করা। কি যুক্ত করা? ক্লেইম, ডিসক্লেইম, কমপ্লিট, ইনকমপ্লিট, রেগুলার, ইররেগুলার, নিয়মিত, অনিয়মিত। বাংলায়ও আছে তো, হাত যে প্রযুক্ত বাংলায় অনেকগুলো আছে, 20টা আর 11টা, 21টা আছে। উপসর্গ আছে 20টা। ড্র, পড়া, উপসর্গ, নিয়ম, অনুযায়ী, দুর্বিয়, বিশ্ব, পরিবর্তীয়, প্রয়োজনীয়। আমি ক্লাস 7 এ 1990 তে বছরের শেষের দিকে এটা মুভ ড্র, পড়া, উপসর্গ, নিয়ম, অনুযায়ী, দুর্বিয়, বিশ্ব। তো এই যে প্র, তারপরে ভূত, পড়া, ভূত, পড়া, ড্র, পড়া, উপ, যেটা আমরা উপ শব্দটা যুক্ত করে নতুন শব্দ গঠন করি বাংলায়, ঠিক ইংলিশে এরকম সামনে যুক্ত করলে প্রিফিক্স বলা হয়, আর পরে যুক্ত করলে হ্যালো ভাইজান সালমান খান, প্রিফিক্স আর একটা কি সাফিক্স পরে যুক্ত করলে কি বলি? এলওয়াই। এরকম অনেকগুলো অনেক প্রিফিক্স সাফিক্স আমরা পড়বো সামনে লিখে লেখা শেষ একটু। এই যেমন খেয়াল করো, রেগুলার, ইরেগুলার, রেজিস্টেবল, ইরেজিস্টেবল, responsible, irresponsible, replaceable, irreplaceable, reversible, irreversible। এরকম অনেকগুলো শব্দ হয় আই আর যুক্ত হয়। সাধারণত আর দ্বারা শব্দ স্টার্ট হয় যেগুলো, এই সবগুলো শব্দই বিপরীত শব্দ তৈরি করার ব্যাপার থাকে, তার সাথে কি যুক্ত হয়? আই আর যুক্ত হয়, আই আর। আবার দেখো পসিবল, ইম্পসিবল, mortal, immortal, mature, immature, partial, impartial, mobile, immobile। মানে মোবাইল মানে যেটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়, আর যেটাকে স্থানান্তর করা যায় সেটা ইমোবাইল। My table, my station is mobile, but the building is immobile, right? I am mobile, but the mango tree is immobile. Polite, impolite, মানে ভদ্র, অভদ্র, you're so polite, you're so impolite.
সো দ্যাটস হাউ ওয়ার্ড ফর্ম। সো ওয়ার্ড নিয়ে আমি একটা নতুন ঘোষণা দিতে যাচ্ছি যে ইউনিট 19 থেকে 25 পর্যন্ত যে স্টোরি গুলো আছে এই পরীক্ষা স্টোরি দিব না, বাট এট দ্য এন্ড অফ দা যারা অনেকে আছে মুখস্থ করে ফেলছে তারা কিন্তু মাসের শেষে আবার সিলেবাস যখন অনেক বড় থাকবে, মানে এই পরীক্ষায় দিব না, এই 7টা থেকে দিব না, কিন্তু এসএসসি থেকে 12টা হবে। এই 7টা যারা পড়ো নাই তারা কিন্তু তখন হবে। আমাদের এই পরীক্ষায় না থাকে, এই পরীক্ষা থাকবে, দিব দিব। হ্যাঁ, প্যারাগ্রাফ আছে রাইট। ওয়ার্ড গুলো যতগুলা 19 থেকে 19 থেকে 25 পর্যন্ত ওয়ার্ড খুব ভালো করে পড়তে হবে, কিন্তু ওয়ার্ড সম্পর্কিত কাজ দেওয়া হবে। 19 থেকে 25 ভোকাবুলারি 19 থেকে 25 পর্যন্ত অনেকগুলো ওয়ার্ড সংক্রান্ত প্রশ্ন করতে হবে। অনেক ক্লাস অনেক ক্লাস আমি ভোকাব থেকে ডাইরেক্ট কোশ্চেন দেওয়ার পরে ওগুলো পারে না, একদম ডাইরেক্ট এক্সারসাইজ করে দেওয়া পড়ে, মানে দেখেই আসে, ইউনিটটাও ছুঁয়ে দেখে নাই, বইও ছুঁয়ে দেখে। বলো সংগঠন, সংগঠন না কিন্তু গঠন, এটা আছে ঘটন, সংগঠিত হওয়া আর সংগঠিত হওয়া, এটা দুই বিষয়। একদম গ দিয়ে একটা অর্থ, গ দিয়ে একটা অর্থ। অল্প প্রাণ আর মহাপ্রাণ ধ্বনি বলে না, গ ঘ চ ছ জ ঝ, আগের গুলো হচ্ছে অল্প প্রাণ, পরের গুলো হচ্ছে কি মহাপ্রাণ বর্ণ বর্ণ। ক খ গ ঘ এগুলো কি বর্ণ? কণ্ঠ বর্ণ। চ ছ জ ঝ এগুলো কি বর্ণ? তালব্য বর্ণ। তাল মুখে কি তালব্য যেটা আছে। ত থ দ ধ ন কি বর্ণ? দন্ত বর্ণ, কিন্তু এই নটাকে বলে দন্ত ন। ক খ গ ঘ ম এটা হচ্ছে ওষ্ঠ বর্ণ। আর ট ঠ ড ঢ মূর্ধন্য ন, এই যে দীর্ঘ তালব্যের পিছনে হচ্ছে মূর্ধ, মূর্ধতে যুক্ত করে যে শব্দগুলো এটাকে বলে মূর্ধ বর্ণ, রাইট? মূর্ধন্য 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 না মূর্ধ ন, বলে না মূর্ধন্য মূর্ধন্য, নট মূর্ধন্য, মূর্ধ ন আর দন্ত ন। বাংলা না জানলে ভালো উচ্চারণ শিখতে পারবে না, অন্য ভাষাতে শিখতে পারবে, মানে বলবে কিছু বুঝবা না, অন্য ভাষায় বলবে, ফ্রেঞ্চ ভাষায় বলবে। ফ্রেঞ্চ একটা আইটেম যে বলতেছে যে পড়তেছে যে have you ever done any of this because all the relevant boxes, হ্যাঁ, and relevant boxes ironing cloths, কে cloth iron করতে লাইফে। রাফি করছে, রাফি রুশি আবরার, হ্যালো রুশি আবরার রাফি কে আয়রন ক্লথ ইউজ করছে? না স্যার, দিই নাই আয়রনিং ক্লথ স্যার। আয়রনের আমি একটা ভালো প্রশ্ন দেই। এই ধরো একটা একটা টাওয়েল ধরো, এটা কি করে ধোয়ার পরে মুছাইয়া পেঁচাইয়া এরকম করে ফেলে না, পানি বলে পানি চিপার জন্য। ডোন্ট ডু দ্যাট, কাপড় নষ্ট হয়ে যায়। এই হ্যাঙ্গার, অনেকগুলো হ্যাঙ্গারে আলাদা আলাদা কাপড়গুলো দিয়ে রেখে দাও, তাহলে পানিটা ঝরে গেলে যদি ডাইরেক্ট রোদে দাও তাহলে আয়রন করা লাগে, বাতাস হবে। মানে আয়রনের মেশিন দেখে, হ্যাঁ, আয়রনের মেশিন, এটা একটা আয়রন মেশিন, এটা কিন্তু অনেক বড়, হ্যাঁ, এটা কিন্তু অনেক বড়, এই ঘরের সমান লম্বা। আচ্ছা, এটার মধ্যে হ্যাঙ্গারে করে কাপড় দিয়ে দিলে গরম বাতাস দেয়, অনেক অনেক গরম বাতাস দেয়। গরম বাতাস দিলে এটা গরম বাতাসে অটোমেটিক আয়রন হয়ে যাবে। বাতাসের চাপ আর গরমে পানিটা ঝরে যায়, শুকায় যায়, আর কাপড়টা অটোমেটিক আয়রন হয়ে যায়। দেখা যায় দুইজন মানুষ যদি এটা অপারেট করে 10 মিনিটে 260 আয়রন হয়ে গেছে, 10-15 মিনিটে। ভিতরে তো আর হ্যান্ড আয়রন দিয়ে সম্ভব। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড। ধরো এখন আয়রনের ব্যবসা খুব ভালো,
মেশিন নিয়ে যদি বসায় না পড়ালেখা বাদ দিয়ে চলো। However, there are so many things you have to learn. So এই যে ঘরের যে কাজগুলো এই কাজগুলোতে সহযোগিতা করা দরকার ফ্যামিলি। তো গ্রুপ ওয়ার্ক যেগুলো মানে ফ্যামিলি প্যারাগ্রাফটা পড়বা, গ্রুপ ওয়ার্ক গুলো আমরা গ্রুপ বা পেয়ার ওয়ার্ক যেগুলো বলে মানে এক্সামে অনেক সময় আছে যে পেয়ার ওয়ার্ক দিচ্ছে, ইভেন ক্যাট করে এক্সাম হচ্ছে, তো দুইজনে মিলে গল্প করে আনসার লিখতে হবে। তো আমরা এই ধরনের প্রশ্নগুলো জুনের পরে ডিল করি। এখন বেসিক লেভেলটা দেখ, তারপর আমরা এটা ডিল করি। মানে পরীক্ষার সময় তুমি পেয়ার করে বা চারজনে মিলে হচ্ছে পরীক্ষা দিব, তখন আবার বেঞ্চ ঘুরাই দিয়ে আমরা পরীক্ষা দেব। ছয়জন ছয়জন মিলে আনসার করে আনসার দিতে, বাট ওয়ার্ড হ্যালো ওকে পিছনে দুইজন অনেক গল্প করছে। কিন্তু এখন যেটা ওয়ার্ডের দিকে মনোযোগ দিবা, ওয়ার্ড সংক্রান্ত প্রচুর কোশ্চেন আসবে এবং যেটা আমাদের বিষয়বস্তু ছিল তোমার আমাদের সিলেবাস কি ছিল আর এটা বাদে বোর্ডের ইউনিট আর হচ্ছে বোর্ড বুকের ইউনিট 5, এটা বাদে ছিল ভোকাবুলারি ইউনিট আর কি ছিল বারবার ওয়ার্ড সংক্রান্ত প্রোনাউন সংক্রান্ত সমস্যা নিয়ে আসছো। হ্যাঁ এত ব্যস্ত বিজনেস ম্যাগনেট দেখো নাই কেউ আর যার চিজ দেখছো বারবার প্রোনাউন্সিয়েশনের মধ্যে কোনো প্রবলেম খুঁজে দেখছো? বাসায় থেকে শুধু ভুলে গেছিলাম, তুমি দেখছো কোনো প্রবলেম নাই? ওকে, খেয়াল করো যে আমরা যদি পড়ার কথা চিন্তা করি যে আমি প্রিপারেশন নিব, মানে একটা তথ্য দিই তোমাদেরকে আমি। হুম, একটা তথ্য দেই। মানুষের যে ঘাড়ের উপর গর্দান থাকে না, ধরো আমাদের ঘাড়ের উপর কি থাকে? মাথা থাকে। আহ ধরো প্রত্যেকেই সামনের দিকে তাকাও সোজা বসে। আচ্ছা এখন হচ্ছে তোমার মাথাটা, এটা তো যদি তোমার সুটান হয়, তো এই বরাবর তোমার মাথাটা আছে রাইট। আমি যদি বলি যে ওকে তোমার এই হচ্ছে তোমার শোল্ডার, তুমি তোমার এই বরাবর হচ্ছে তোমার 30 ডিগ্রি, এইটার সাথে এটার সাথে এটা ধরো 30 ডিগ্রি জায়গায়, এই বরাবর যদি তুমি তাকায় থাকো আর না এটা হচ্ছে তোমার না, এটা একদম এক্স্যাক্টলি বরাবর, মানে তোমার গর্দনটা আরো বাম দিকে চাপালা, আর ফাইনালি তুমি তোমার মাথাটা একেবারে বাম দিকে সরায় ফেলো, এইদিকে তাকায়। এই চারটা পজিশন ছিল, এটা হচ্ছে তুমি একদম 180 বা 0 ডিগ্রিতে আছো, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, হচ্ছে 90 ডিগ্রি। এইদিকে তোমার এটা হলো তোমার স্ট্রেট ডিরেকশন, তুমি তো এইটা এই শোল্ডার বরাবর তাকায় 90 ডিগ্রি তাকায় আছো, 90 ডিগ্রি। এই অবস্থায় তোমার মাথাটার ওজন বোধ হয়েছে 5 কেজির মতো, এখানে সম্ভবত 12 কেজি, এখানে হচ্ছে 15 কেজি, আর এই অবস্থায় তোমার মাথা হচ্ছে 25 কেজি। তো গত 12-13 দিন পড়ালেখা না করার কারণে তোমাদের ব্রেনে যে জড়তা তৈরি হয়ে গেছে, অনেক জড়তা কাটাইতে হবে, মানে কাটাতার হয়ে গেছে। এই পরীক্ষাটা আহ তুমি যদি সাধারণ ভাবে পড়ো তাহলে তুমি আগের চেয়ে অনেক কম স্কোর করবে, এডিশনাল শ্রম দিতে হবে।
দেখা যাচ্ছে যে পুরো ছুটিতে তুমি বই তেমন হাতেই নাও না। এটা কয়েকদিন একটু ঢং করছো, মানে প্যারেন্টস যখন বসছে গেটে মিলে বসছো, এটা আসলে চিন্তা করতে হবে। 1 মিনিট আছে। সো আলটিমেটলি পরীক্ষার জন্য পারফেক্টলি প্রিপারেশন নিতে হবে। তো যদি আমি জাস্ট ভার্বের স্যাম্পল দেখাই যে ভার্বের প্রিপারেশন তুমি নিবা, কিভাবে নিবা। সাপোজ তুমি ভার্বের প্রিপারেশন নিবা, তো ভার্বে কি কি আছে, যেমন ভার্বে আমরা কনজুগেশন অফ ভার্ব করছি। কনজুগেশন অফ ভার্ব মানে কি? ভার্বের ফর্মস, ভার্বের ক্লাসিফিকেশন করছি। ক্লাসিফিকেশন করলে কি আমরা নন ফাইনাইট কি পড়েছি? পড়ে নেই, জাস্ট লিখছি। বাট আমাদের মেইন ক্লাসিফিকেশন কোনটা পড়বো? ফাইনাইট। ফাইনাইট কয় রকম? কি কি? অক্সিলারি। প্রিন্সিপাল কয় রকম? কি কি? অক্সিলারি, প্রাইমারি, মডেল। মডেলের একটা রুল আছে, মডেলের পরে প্রিন্সিপাল ভার্বে সবসময় কোন ফর্ম বসে মনে পড়তেছে? এই যে শুধু ফাইনাইট ভার্ব সংক্রান্ত কমপক্ষে 15টা ক্লাস আছে বিভিন্ন সময় সেশনে। তাহলে ভার্বের প্রিপারেশনের কথা বললে টেন্স বা কিছু সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব সংক্রান্ত কথা দিছে, ক্লাসিফিকেশন, কনজুগেশন সব মিলিয়ে তাহলে 20-22টা ক্লাসের লেকচারের পড়া আছে। মোটামুটি 100 পৃষ্ঠার লেকচার নোট।